قال رسول الله صلى الله عليه وسلم ما من عبد يشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله دخل الجنة। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ তাআলা বিচার দিবসের একচ্ছত্র অধিপতি, যে আল্লাহ তাআলা সন্ধ্যা থেকে এই পর্যন্ত দিনের জ্ঞান হাসিলের লক্ষ্যে আপনাদেরকে প্রেরণ করেছেন। বারগাহে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা সবাই মিলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। উত্তর দিনাজপুর অন্তর্গত তিলিয়া জামে মসজিদ, অত্র মাহফিলে আজকে আমার আলোচনার বিষয় আহলুল হাদিসদের কতিপয় বৈশিষ্ট্য। উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আমরা যারা এখানে উপস্থিত আছি, আমি আশাবাদী যে আমরা সবাই মুসলমান। কি বলেন আপনারা? সবাই মুসলমান। তার মানে অন্য কোন ধর্মের লোক এখানে আসেনি। বর্তমান পৃথিবীতে 4000-এর উপরে ধর্ম আছে। আমার আগের বক্তাকে দান দিয়েছেন, তার আগে যদি কেউ বলে থাকে তার কথা শুনেছেন। আমার বক্তৃতা একটু ভিন্ন, আমার বক্তৃতা থেকে শিখতে হবে। আমি আপনাকে শেখানোর জন্য এসেছি। অতএব সুর তাল ছন্দ দিয়ে নয়, যেমন করে কথা বলে একজন শিক্ষক ক্লাসে পড়ান, ঠিক তেমন করে আমি আপনাদেরকে কোরআন এবং সুন্নাহ থেকে কিছু পাঠ পড়াবো। আমি আশাবাদী শেষ পর্যন্ত যদি ধৈর্য রাখতে পারেন, একটা বক্তৃতা আপনার জীবনকে হয়তো পরিবর্তন করতে পারে। কেননা আমরা যে কথাগুলো বলবো সেই কথাগুলো বহু ক্যামেরা রয়েছে, এখানে তো রেকর্ড হবে, কিন্তু সবচেয়ে বড় রেকর্ড যেখানে হবে সেটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে। মানে খেয়াল খুশি মতো ইচ্ছা মতো কোনো কথা যদি বলি সেটা চলবে না। দুনিয়া দিয়ে তো কিছু সময় চলবে, কিন্তু আল্লাহ তাআলার কাছে গিয়ে চলবে। অতএব খুব মনোযোগ সহকারে কথা শুনতে হবে। বর্তমান বিশ্বে যদি আপনি গুগলে গিয়ে লিখেন যে পৃথিবীতে এখন কত ধর্ম আছে, গুগল আপনাকে বলবে 4000 প্লাস। কত ধর্ম বলেন? 4000 প্লাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4000 প্লাস ধর্ম আছে, আমরা গুগল থেকে জানলাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঐশী গ্রন্থ আল কোরআনে বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। তার মানে বলেন তো গুগলে যে 4000 ধর্ম আছে এগুলো কি টিকলো? কথা বুঝতে হবে। তার মানে পৃথিবীর মানুষ এখন 4000, আরো 100 বছর পর আরো 4000 বানা, তারপর আরো 4000 বানা, কোটি কোটি ধর্ম যদি বানায় মানুষ, সবগুলো বাতিল। একমাত্র ইসলাম আল্লাহর কাছে মনোনীত ধর্ম। এই ইসলাম আল্লাহর কাছে মনোনীত ধর্ম। আর আমরা কত বড় সৌভাগ্যের অধিকারী যে আমরা যারা বসে আছি সবাই মুসলমান। একবার আলহামদুলিল্লাহ বলেন। কেননা আমাদের জন্য কেউ দোয়া করেনি যে আল্লাহ শাহিনুর রহমানকে মুসলমান বানাও, আব্দুর রহমানকে মুসলমান বানাও। তাও আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহে তিনি আমাদেরকে মুসলমান বানিয়েছেন। এর চেয়ে বড় শুকরিয়া আর কি হতে পারে? এক মিনিট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যিনি সবচেয়ে বেশি সাপোর্ট করতেন, নিজের সন্তানের চেয়ে বেশি ভালোবাসতেন, শত্রুদের হাত থেকে তিনি বাঁচিয়ে রেখেছিলেন, একেবারে ছায়ার মতো সাথে সাথে থাকতেন, তার নাম হচ্ছে আবু তালিব।
যখন তিনি মারা যাচ্ছেন তখন পাশে বলছে, চাচা একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেন না, যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন আমি আল্লাহর দরবারে আমি দেখবো কি করে জান্নাতে নিয়ে যেতে হয়। তো পাশে উম্মা সাহেবা আবু জেহেল দাঁড়িয়ে আছে। চাচা আবু তালেব দেখার পরে বলছে, বেটা থাকো, আর রিকোয়েস্ট করো না, অনুরোধ করিও না, আমি আমার বাপ দাদা ধর্মের উপরে যাই। তারপরে তিনি ইন্তেকাল করলেন। মুসলিম শরীফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার চাচা থাকবে জাহান্নামে। হয়তো আমি কি বলতে চাইছি বুঝতে পারেন না। এই যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলে তার দোয়াকে ঘুরিয়ে দেওয়া হতো না, তিনি তার চাচার জন্য দোয়া করে চাচাকে মুসলমান করতে পারেননি। আর এই আমরা পিলিয়ার মানুষ, উত্তর দিনাজপুরের মানুষ, আমরা সবাই মুসলমান। আরো একবার আলহামদুলিল্লাহ বলে। এবার কি বুঝতে পেরেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলে কি করে কবুল হতো দেখেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আম্মা যে আপনাকে কি গালি দেয়, আপনার নাম শুনলে গালি দেয়, আপনি একটু দোয়া করেন না? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে, হে আমার প্রতিপালক, আবু হুরায়রার মাকে হেদায়েত দান করো। এই কথা বলাও সারা, আবু হুরায়রা দৌড়ানো সারা। বাড়িতে গিয়ে দেখে দরজা লাগানো, দরজা লাগিয়ে আছে, বাড়িতে জল নাড়ার পানি নাড়ার আওয়াজ হচ্ছে। তখন বলছে, আম্মা দাঁড়াও বেটা, দরজা খুলছি। এতদিন গালি দেয়, মায়ের কথাগুলো নরম লাগছে। দরজা খোলার পরে তার মা বলছে, বেটা চলো, তোমার মুহাম্মাদের কাছে নিয়ে চলো, আমি দ্বীন ইসলাম গ্রহণ করব। সুবহানাল্লাহ। বাড়ি গিয়ে বললেন, বুঝতে পারেননি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলার সাথে সাথে আল্লাহ আবু হুরায়রার মায়ের অন্তর পরিবর্তন করে দিয়ে ইসলামের পথে এনেছেন। সেই ব্যক্তি চাচার জন্য দোয়া করছেন, চাচার দোয়া কবুল হলো না, অথচ আপনাকে আমাকে আমাদের জন্য কেউ দোয়া করেনি। আল্লাহ তাআলা আমাদের তার বিশেষ অনুগ্রহে আমাদের সবাইকে মুসলমান বানিয়েছেন। কত বড় নিয়ামত, এটা আপনি বুঝবেন না, কিয়ামতের মাঠে বুঝতে পারবেন। যখন বড় বড় শিক্ষিত মানুষ দুনিয়াবি শিক্ষিত হাই হাই করবে, তখন বুঝতে পারবে যে ইসলাম কি জিনিস। 4000 ধর্মের মধ্যে সমস্ত ধর্ম বাতিল, একটা ধর্ম শুধু আল্লাহর কাছে কাজে লাগবে, তার নাম হচ্ছে কি? ইসলাম। দেখেন আমাদের সমাজে মানুষ জমির রেকর্ড বুঝে, জমির আইল বুঝে, কোনটা জাল নোট আর কোনটা সঠিক নোট তা বুঝে, কিন্তু ধর্মের বিষয়ে অজ্ঞ। ধর্মের বিষয় বলে হুজুর যা বলেছে ওটাই ধর্ম, ধর্মের বিষয়ে অজ্ঞ। ধর্মের বিষয়ে অজ্ঞ কেমন একটু দেখে বলেন তো, ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, ধর্ম কি ধর্ম বলেন? ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, এ কথা শুনেছেন? শুনেছেন? কথা বলেন, শুনেছেন? আচ্ছা, ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, এ কথা সত্য না মিথ্যা? সত্য। আচ্ছা, আমি আপনাদেরকে বলি ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, এই কথাটা হচ্ছে মিথ্যা। একটু মনোযোগ দিয়ে, কি? আরে বাবু তুমি বুঝো না, ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম কথাটা মিথ্যা। এত বড় কথা? জি জি, আপনাকে বোঝাচ্ছি, খেয়াল করবেন, একটু খেয়াল করবেন। ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম এতদিন জেনে এসেছে, কথাটা মিথ্যা। তাহলে সত্য কি? এ তো প্রশ্ন নাকি? সত্য কি? এক মিনিট, আপনি একটা দোকানে গিয়ে বলছেন, ভাই আমি কোরআন নিব। কি নিব? কোরআন। তো সে বলছে, ভাই এই যে 3 খেলা কোরআন আছে, 3 খেলা কোরআন আছে, আরে আমি একটা বড় করে নেবো, সব করে আল্লাহর কালাম নেবো, কোনটা ভালো বলেন? তো বলছে ভালো, এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। কি বলছে? এটা সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে বেশি দাম। আচ্ছা, এটা সর্বশ্রেষ্ঠ মানে তার পেছনে কজন আছে বলেন? আরে এইভাবে উদাহরণ দিয়ে বলছেন না, 3টে মাল আছে দোকানে, 3টে মালের মধ্যে সবচেয়ে ভালো কোনটা? এইটা। তার পেছনে 2 নম্বরে কি আছে? এইটা। 3 নম্বরে এইটা। কেউ যদি বলে যে ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, সে মিথ্যা বলল। কেন? তার মানে ইসলামের পরে আরো কোন ধর্মের সুযোগ আছে। ইসলাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম নয়, ইসলাম হচ্ছে একমাত্র ধর্ম, বাদ বাকি সব বাতিল। এবার বুঝতে পারলেন কথা? বলা বোঝা গেল? ভালো খারাপ, ভালো খারাপের একটা কম্পিটিশন হয়, কিন্তু ইসলাম একমাত্র, তার কোনো কম্পিটিটরই নাই। এখন যদি বলি 3 জন মাবুদ আছে, 3 জন মাবুদের মধ্যে কোনটা ভালো ভালো বলবে? মাবুদ তো একটাই, একজনই, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম নয়, সর্বশ্রেষ্ঠ করতে গেলে 2 নম্বরে কেউ আছে, 3 নম্বরে কেউ আছে। ইসলাম হচ্ছে একমাত্র
একমাত্র ধর্ম, আর বাদ বাকিগুলো এমনি বাতিল, মানুষের বানানো। কার বানানো? মানুষের বানানো। আর না হলে মানুষ বিকৃত করেছে। দলিল দেখেন, দলিল আপনাকে একটু দিই, তারপর সামনে দিকে আগান। বর্তমান পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম মানুষ মনে করে যাদের সংখ্যা বেশি, আমাদের দেশে হিন্দুদের সংখ্যা বেশি, সনাতনদের সংখ্যা বেশি। হিন্দু ধর্ম বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেওয়ার জন্য বলছে। হিন্দু ধর্ম বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেওয়ার জন্য বলছে। তারা তাদের ধর্মগ্রন্থ পড়ে না। ঠিক আমরা মুসলমানরাও আমরা অনেকে আমাদের ধর্মগ্রন্থ পড়ি না। পড়ি? তাহলে কি হিন্দু ধর্মগ্রন্থ? হিন্দু ধর্মগ্রন্থে পুরাণ রয়েছে 18 খানা, ভবিষ্যৎ পুরাণ 3 নম্বর খণ্ড, 3 নম্বর অধ্যায়, 5 এবং 6 নম্বর শ্লোক বলা হচ্ছে, মন্ত্রটা এইভাবে এসেছে, মুহাম্মাদি দীক্ষাত শিষ্য শাখা সমন্বিত নিপষ্ট মহাদেব মরুস্থল নিবাসী নম। এই বাক্য হুবহু রয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না। তাদের ধর্মগ্রন্থের মধ্যে লেখা আছে। এটা অর্থ কি? মুহাম্মাদি দীক্ষাত, মুহাম্মদ নামে একজন ব্যক্তি সর্বশেষে আসবে, শিষ্য শাখা সমন্বিত, তার সাথে তার শিষ্যরা থাকবে। আল্লাহ রাসূলের শিষ্যদের নাম কি? আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। মুহাম্মদ বলতে খ্যাত, শিষ্য শাখা সমন্বিত, নিপষ্ট মহাদেবা মরুস্থল নিবাসী নব। এই ব্যক্তি মরুভূমির মধ্যে থেকে উঠে আসবে। সেই মানে যে মহাদেব, সেই মহামান্য ব্যক্তি, তাকে আমরা আগে থেকে প্রণাম জানাই, নমস্কার জানাই। তার মানে এখানে বলছে যে হিন্দু ধর্মগ্রন্থের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুসলমানের নবী নয়, তিনি কুল কায়নাতে যা আছে, যারা আসবে কিয়ামত পর্যন্ত সবারই রাসূল এবং সবারই। আপনি